হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। ভালো তো থাকতেই হবে, তার কারণ হচ্ছে খবর নিশ্চয়ই পেয়ে গেছো যে স্কুল সার্ভিস কমিশনের টিচার রিক্রুটমেন্ট এবং গ্রুপ সিডি পোস্টেও কিন্তু রিক্রুটমেন্ট আসতে চলেছে কিছুদিনের মধ্যেই। তো যখনই কোনো পরীক্ষার প্রস্তুতি আমরা করি বা কোনো এক্সাম আমরা দিতে যাই, তার আগে যদি প্রিভিয়াস ইয়ারের কোনো প্রশ্ন আমরা একটু দেখে যেতে পারি, তাহলে কি প্যাটার্নের বা কী লেভেলের কোয়েশ্চেন হয়, কীভাবে স্ট্র্যাটেজি নিয়ে আমাদেরকে প্রিপারেশান করা উচিত, সেই জিনিসগুলো কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যায়। তো ঠিক সেই কারণেই যেহেতু স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডির পরীক্ষাও কিন্তু এই বছর হবে এরকম অ্যানাউন্সমেন্ট এসছে, তাই আমরা 2016-17 সালে লাস্ট যে গ্রুপ ডির এক্সামটা হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের, সেটার প্রশ্ন নিয়ে তোমাদের জন্য চলে এসেছি, যাতে তোমরা টোটাল জিনিসটা অ্যানালাইসিস করতে পারো, বুঝতে পারো এবং সেইভাবে কিন্তু নিজেদের প্রিপারেশনটাকে আমাদের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে পারো। তো চলো আর সময় নষ্ট না করে ফার্স্টেই আমরা কোয়েশ্চেনটার দিকে একটু চোখ রাখবো। বলছে কি দেখো, ফার্স্টে সেকশন 1 রয়েছে জেনারেল নলেজ, এবং এখানে বলে দিয়েছে যে এই পার্টে টোটাল কটা প্রশ্ন থাকবে, এই পার্টে টোটাল 15টা কোয়েশ্চেন থাকবে। ঠিক আছে, এই জিনিসটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। তো ফার্স্ট কোয়েশ্চেন কি দিয়েছে আমরা দেখে নেব। এই ধরনেরই প্রশ্ন বা এই লেভেলেরই প্রশ্ন কিন্তু হয়তো এই বছরও আসতে পারে, বা এর থেকে লেভেল একটু বাড়লেও বাড়তে পারে। তো প্রথম প্রশ্ন কি বলেছে, নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়? তো এটার উত্তর সহজই হবে। সেকেন্ড কোয়েশ্চেন যেটা বলেছে আমরা দেখে নেব, রাতকানা রোগ হয় যে ভিটামিনটির অভাবে, সেটি হলো, এর উত্তর হয়ে যাবে আমাদের ভিটামিন এ। থার্ড কোয়েশ্চেন যেটা বলেছে, আপনার ক্যারিজ হলে আপনি কার কাছে যাবেন? অবশ্যই এটা একটা দাঁতের রোগ, তার জন্য আমাকে ডেন্টিস্টের কাছে যেতে হবে। নেক্সট কি বলছে, ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক? অস্ট্রেলিয়ার প্রতীক আমাদের সবার জানা আছে, তার জন্য এখানে অস্ট্রেলিয়া আমাদের রাইট আনসার হয়ে যাবে। ওকে, নেক্সট কি আছে আমরা দেখে নেব। টোফু কিসের থেকে তৈরি হয়? সোয়াবিনের দুধের দই। ঠিক আছে, নেক্সট কি আছে, পৃথিবীর সব থেকে গভীরতম হ্রদ হলো কিন্তু বৈকাল হ্রদ, এখানে টিক দেওয়া আছে তোমাদের জন্য, দেখে নিতে পারো। নেক্সট বলছে কোন স্তন্যপায়ী ডিম পাড়ে? অর্থাৎ হংসচঞ্চু কিন্তু এমন একটা স্তন্যপায়ী যে ডিম পাড়ে, সেটাই এখানে উত্তর হিসেবে বিবেচিত হবে। ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলা হয়? ডক্টর বি.আর. আম্বেদকর। পরবর্তী প্রশ্ন যদি আমি দেখি, বলছে নিম্নলিখিত কোন রোগটির কারণ ব্যাকটেরিয়ার সংক্রমণ নয়? এটার উত্তর কিন্তু আমাশয় হয়ে যাবে, বা অ্যামিওবাইসিস যেটাকে বলা হয়, সেটা উত্তর হয়ে যাবে। নেক্সট আছে বিগ ব্যাং থিওরি বিবৃত করে ব্রহ্মাণ্ডের সৃষ্টি। পরবর্তী 11 নম্বর প্রশ্নে বলছে ভূমিকম্পের তীব্রতা যেটির দ্বারা মাপা হয় সেটি হলো সিসমোগ্রাফ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, পর্ণমোচী গাছে কি হয়? শীতে পাতা ঝরে পড়ে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ তোমরা প্রত্যেকটা প্রশ্নের কিন্তু বাংলা ভার্সনও দেওয়া থাকে এবং ইংলিশ ভার্সনও দেওয়া থাকে, তো যাদের যেটাই সুবিধা তোমরা সেই হিসেবে করতে পারো। মশার জৈব নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় গ্যাম্বুসিয়া। 14th কোয়েশ্চেন, ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য যে এমআইসি গ্যাস নিঃসরণ হয় সেটি হলো, অর্থাৎ এমআইসির গ্যাস মানে বলছে এখানে মিথাইল আইসোসায়ানেটের কথা বলা হয়েছে। 15th এবং লাস্ট কোয়েশ্চেন, এই সেকশনের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? তো অবশ্যই এখানে হাইড্রোজেন হয়ে যাবে তোমাদের উত্তর। তো তোমরা দেখতে পেলে যে মোটামুটি জিকে বা জেনারেল নলেজ সেকশন থেকে কিন্তু 15টা প্রশ্ন থাকে, এবং খুব বিশাল যে কঠিন প্রশ্নগুলো তা কিন্তু নয়। মোটামুটি হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, তারপর আমরা যদি সায়েন্স দেখি, বায়োলজি, তো সব কিছুই কিন্তু এখানে কভার করেছে, এবং পূর্ববর্তী দিনে ঘটে যাওয়া ঘটনার ওপর বেস করেও কিন্তু সায়েন্সের কোয়েশ্চেন এসছে, যেরকম ভোপাল গ্যাস ট্র্যাজেডির একটা আমি কোয়েশ্চেন তোমাদেরকে দেখালাম। তো এই ধরনের খুব কঠিন নয়, বাট খুব সুন্দর সুন্দর প্রশ্ন আমরা গ্রুপ ডির আগের বছরের কোয়েশ্চেন সেটা দেখতে পেয়েছিলাম। তো আমরা আশা রাখছি যে এই লেভেলেরই কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু এই বছরেও ফলো করা হবে। পরবর্তী সেকশনে যদি আমরা চলে যাই, তাহলে আমরা দেখতে পাবো কি কারেন্ট অ্যাফেয়ার্স, এবং এখানেও বলছে টোটাল 15টা কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে বা 15টা প্রশ্ন থাকবে। এবার বিষয় হচ্ছে 2016-17 সালের কারেন্ট অ্যাফেয়ার্স তো আমার এখন পড়ে কোনো লাভ নেই, তাই না? তো আমি কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেনগুলো অত ইন ডিটেল তোমাদের সঙ্গে আলোচনা করছি না, তবু আমি একবার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা পেজ আস্তে আস্তে স্ক্রল করে, যাতে তোমরা দেখে নিতে পারো। কিন্তু এখানে আমার কয়েকটা জিনিস আমি একটু নোটিস করেছি, সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও কিন্তু জিকের কিছু কোয়েশ্চেন ইনক্লুডেড, বাট সেগুলো হয়তো সেই সময়ে
সেই 2016-17 সালে বা 14-15 সালে সেই রিলেটেড কোনো ঘটনা হয়তো ঘটেছিল, তার জন্য সেগুলোকে কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে ভেবে সেই রিলেটেড প্রশ্ন কিন্তু জিকের তরফ থেকে এখানে দেওয়া হয়েছে, এটা হয়তো হতে পারে। যেরকম ফার্স্ট কোয়েশ্চেন যদি তোমরা দেখো যে প্লেইং ইট মাই ওয়ে গ্রন্থটির লেখককে, অবশ্যই শচীন তেন্ডুলকর এটার আনসার। ঠিক একইভাবে রাজ্য সরকারের মন্ত্রীরা যার কাছে যৌথভাবে দায়বদ্ধ তিনি হলেন বিধানসভা বা রাজ্যপাল বা মুখ্যমন্ত্রী বা স্পিকার, এই চারটে অপশান দিয়েছে, ঠিক আছে। তো এটা যেরকম একটা পলিটির কোয়েশ্চেন। মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিল কত সালে, সেটা একটা প্রশ্ন দিয়েছে। তারপর তোমরা দেখতে পাচ্ছ নিম্নের কোনটি ক্রান্তীয় মৌসুমী ফসল, উত্তর ধান। এটা যেরকম একটা জিওগ্রাফির কোয়েশ্চেন, বাট এটাকে কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনে দেওয়া রয়েছে। বিশ্বভারতী কোথায় অবস্থিত, সেটা বীরভূম জেলায় অবস্থিত, এটাও একটা জিকের প্রশ্ন, স্ট্যাটিক জিকের প্রশ্ন, বাট হতেই পারে হয়তো সেই টাইমটায় বিশ্বভারতী রিলেটেড কোনো কিছু সাম্প্রতিক ঘটনা ঘটেছিল, যার জন্য বিশ্বভারতীর থেকে কোয়েশ্চেন দেওয়া হয়েছে। তো এই বছরেও তোমরা কিন্তু প্রিপারেশনের সময় এই জিনিসটুকু মাথায় রাখবে যে যখন একটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পড়ছো, শুধুমাত্র সাম্প্রতিক ঘটনাটুকুই আমরা পড়লাম তা নয়, সেই ঘটনাটার সাথে যেই যেই জিনিসগুলো মানে টাচড রয়েছে, যেই যেই জিনিসগুলোর সঙ্গে সম্পর্ক রয়েছে, সেই ব্যাপারটা নিয়ে টোটাল জিনিস আমাকে জানতে হবে, ঠিক আছে। অর্থাৎ সেই জিনিসটা কবে তৈরি হয়েছিল, সেটার হেড কে, সেটার হেড অফিস কোথায় বা কিছু, এই ধরনের যাবতীয় তথ্যাবলী কিন্তু, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সের এলিমেন্টগুলোর টোটাল স্ট্যাটিক পার্টটাও কিন্তু আমাদেরকে কভার করতে হবে। তো যেমনটা আমি বললাম, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে জাস্ট স্ক্রল করে করে যে কী কী টাইপের কোয়েশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে দেওয়া রয়েছে। যেরকম ধ্যানচাঁদ যে খেলার সঙ্গে যুক্ত ছিলেন তা হলো, তারপর এখানে দেখতে পাচ্ছ তোমরা কৌলিন্য প্রথার প্রচলন কে করেছিলেন, বল্লাল সেন, সেটাও এখানে দেওয়া রয়েছে। ওকে, গতিধারা প্রকল্পটি কোন সরকার চালু করেছে, পশ্চিমবঙ্গ সরকার অবশ্যই, ঠিক আছে। এখানে একটা জুন 2014-তে কেন্দ্রীয় সরকারের কোন মন্ত্রী এশিয়ান ডেভেলপমেন্ট বোর্ড অফ গভর্নর্সে ভারতীয় গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন, অর্থাৎ 2016-17 সালের পরীক্ষায় 2014 সালের একটা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে। ওকে, তারপর পৃথিবী তার নিজের অক্ষরেখা বরাবর বা অক্ষ বরাবর যেদিকে আবর্তন করে তা হলো, এটাও দেখতে পাচ্ছ তোমরা। আবার একটা জিওগ্রাফির কোয়েশ্চেন এখানে চলে এসছে। পার্ক স্ট্রিটের নতুন নামকরণ হয়েছে যার নামে তিনি হলেন। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনে দেখতে পেয়েছি। অর্থাৎ আমরা যেটা বুঝলাম যে জিকের বা জেনারেল নলেজের এখানে কিন্তু অনেক বেশি ওয়েটেজ রয়েছে, অনেক বেশি ওয়েটেজ ক্যারি করছে কিন্তু এখানে জিকে। তো আমাদেরকে জিকে খুব ভালোভাবে কিন্তু প্রিপেয়ার করতে হবে, এটুকু আমরা আপাতত বুঝতে পারলাম। এবার থার্ড সেকশন যেটা রয়েছে সেটা হচ্ছে পাটিগণিত বা অ্যারিথমেটিক। তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকেও কিন্তু বলে দিয়েছে যে 15টা প্রশ্ন দেওয়া রয়েছে। তো দেখো, পাটিগণিতের প্রশ্ন আমি জাস্ট কোয়েশ্চেনগুলো কী টাইপের এসেছিলো বা কী লেভেলের এসেছিলো তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। তোমাদের যদি মনে হয় যে তোমরা এই কোয়েশ্চেন সেটটার অঙ্কগুলোর পুরো ফুল সলিউশন চাইছো, তাহলে ম্যাথের সলিউশন চাই এরকম কিছু কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে দাও, তাহলে আমরা আমাদের টিমের তরফ থেকে কিন্তু শুধু এটার যে ম্যাথের সেকশনটা রয়েছে, অঙ্ক প্রশ্নগুলো রয়েছে, সেটার একটা সলিউশন তোমাদের জন্য এনে দেওয়ার চেষ্টা করব খুব শীঘ্রই। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে, 6598-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন, 30 কিলোমিটার পার ঘন্টা বেগে চলমান একটি ট্রেন 27/2 সেকেন্ডে একটি বিন্দুকে অতিক্রম করলে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে। খুব খুব বেসিক ইজি লেভেলের কোয়েশ্চেন, এগুলো সলভ করতে হয়তো তোমরা বুঝতেই পারছো হার্ডলি 40 থেকে 50 সেকেন্ড করে লাগবে এক একটা প্রশ্ন সলভ করতে, খুব ইজি, ঠিক আছে। কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 1023 এবং 750-কে ভাগ করলে যথাক্রমে 3 ও 2 ভাগশেষ থাকবে। আবারও একটা সোজা প্রশ্ন, 2 থেকে 12-র মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল কত, মানে এর থেকে সোজা মনে হয় না কিছু হয়। এরপর বলছে সুদের হার 5% থেকে কমে 4% হলে এক ব্যক্তির প্রাপ্য বার্ষিক সুদ 250 টাকা কমে যায়, তাহলে ওই ব্যক্তির মূলধন কত। একটা সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টের থেকে তোমরা প্রশ্ন দেখে নিলে। এরপর একটা তোমাকে ইকুয়েশন দিয়ে দিয়েছে, ইকুয়েশনের মধ্যে কোথাও একটা এক্স রয়েছে, তাহলে এই এক্সের ভ্যালু কত হবে সেটা তোমাকে বের করতে হবে প্লাস মাইনাস করে, ঠিক আছে।
তারপর √90 প্লাস 0.09 ইন্টু 10 এর মান কত হবে, একটা সিম্পলিফিকেশনের কোয়েশ্চেন তোমাদের জন্য এখানে দেওয়া রয়েছে। নেক্সট বলছে একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফলের শতকরা কত বৃদ্ধি হবে, অর্থাৎ একটা বর্গক্ষেত্রের অর্থাৎ আমরা পরিমিতির একটা প্রশ্ন কিন্তু এখানে দেখে নিলাম। নেক্সট বলছে এক ব্যক্তি এবং তার দুই যমজ ছেলের বর্তমান বয়সের গড় 30 বছর, ওই ব্যক্তি ও এক ছেলের বয়সের অনুপাত 5:2 হলে ওই ব্যক্তির বর্তমান বয়স কত, অর্থাৎ বয়সের থেকে বা এজের চ্যাপ্টার থেকেও কিন্তু একটা প্রশ্ন এসেছিল যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। পরবর্তী 40 নম্বর প্রশ্ন বলছে একটি সংখ্যার 25% ওই সংখ্যার 30%-এর থেকে 15 কম, তবে সংখ্যাটির 20% কত হবে সেটা আমাদের কাছে জানতে চাইছে। খুবই সোজা প্রশ্ন, বুঝতেই পারছো যেহেতু গ্রুপ ডি লেভেলের কাজ, খুব বিশাল প্রশ্ন কঠিন হবে এটা কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি না। একদম বেসিক ইজি লেভেলেরই কিন্তু কোয়েশ্চেন আগের বছরও এসেছিল, আশা করব সেই ট্রেন্ড সেই প্যাটার্নই কিন্তু এই বছরেও ফলো করবে। 41 নম্বর কোয়েশ্চেন আমরা দেখে নেব যে 5, 6, 4, 8, 2, 3 সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান ও অভিহিত মানের গুণফল হলো কত সেটা আমার কাছে জানতে চেয়েছে। একটি খুঁটির 1/10 অংশ লাল, 1/20 অংশ সাদা, 1/30 অংশ নীল, 1/40 অংশ কালো, 1/50 অংশ বেগুনি, 1/60 অংশ হলুদ এবং বাকি অংশ সবুজ রং করা হয়েছে। সবুজ অংশের দৈর্ঘ্য 12.08 মিটার হলে খুঁটিটির দৈর্ঘ্য কত, ঠিক আছে। 43 নম্বর প্রশ্ন বলছে নিচের ভগ্নাংশগুলির মধ্যে কোন ভগ্নাংশটি সব থেকে বড় সেটা আমাদেরকে বের করতে হবে। 44 বলছে 24 জন লোকের একটি পুকুর কাটতে 12 দিন লাগে, তবে কতজন লোক 8 দিনে ওই পুকুরটি কাটতে পারবে। একদম ইজি অঙ্ক, এগুলো বেসিক, তোমরা সবাই করতে পারবে। 3কে কত দিয়ে গুণ করলে -1 পাওয়া যাবে, একদম বেসিক, 5 সেকেন্ডে সলভ হওয়ার এই প্রশ্ন। এই 5 সেকেন্ডও লাগবে না, 2 সেকেন্ডে সলভ করতে পারবে তোমরা, ঠিক আছে। তো এই হচ্ছে 3টে সেকশন, ঠিক আছে। 3টে সেকশন এখানে কি দেখালাম আমি তোমাকে। 1 হচ্ছে জিকে, 2 হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, 3 হচ্ছে ম্যাথ। এই 3টে পোর্শনে কিন্তু গত বছর 15টা করে প্রশ্ন ছিল, টোটাল 45টা কিন্তু কোয়েশ্চেন। টোটাল কি কোয়েশ্চেন এসেছিল সেটা আমরা তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিলাম। যদি মনে করো যে ম্যাথটার সলিউশন পুরো লাগবে, আমি আবারও বলছি, তাহলে কমেন্টে আমাদেরকে জানাও যে ম্যাথের সলিউশন চাই, তাহলে কিন্তু আমরা এই সেটটারই ম্যাথের সলিউশন নিয়ে আরেকটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো খুব শীঘ্রই। এসএলএসটির যে কোনো সাবজেক্ট রিলেটেড এক্সাম, সব গ্রুপের বা গ্রুপ সি বা গ্রুপ ডির যে রিক্রুটমেন্টটা বেরোতে চলেছে, সব কটার ফ্রি প্রিপারেশন কিন্তু আমরা ইউটিউবে করাবো। তো সুতরাং যদি তোমরা পরীক্ষা দাও, ফর্ম ফিল আপ করো এবং ভালোভাবে প্রিপেয়ার করতে চাও নিজেদের আগামী পরীক্ষাগুলোর জন্য, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো রাখো, বন্ধুদের সাথে শেয়ার করে দাও চ্যানেলটাকে। ভালো থাকো, সুস্থ থাকো এবং ওয়েট করো পরবর্তী ভিডিওর জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান।